রাজ্যে ডিজি নিয়োগে এখনো জট। দিল্লি হাইকোর্টের ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ। ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ ইউপিএসসির। ক্যাটের নির্দেশ সুপ্রিম রায়ের পরিপন্থী বলে দাবি। 31 জানুয়ারি শেষ ডিজি রাজীব কুমারের মেয়াদ। দ্রুত শুনানির আবেদন ইউপিএসসির। বঞ্চনার অভিযোগে ক্যাটের মামলা আইপিএসের আর ইউপিএসসিকে ডিজি নিয়োগের প্যানেল পাঠানোর নির্দেশ 21 জানুয়ারি রাজ্যকে নির্দেশ ক্যাটের। 28 জানুয়ারির মধ্যে কমিটি তৈরির নির্দেশ ইউপিএসসিকে। 29 তারিখের মধ্যে একজনের প্যানেল পাঠানোর নির্দেশ ইউপিএসসিকে। ক্যাটের সেই নির্দেশ খারিজের আর্জি ইউপিএসসির আর দিল্লি হাইকোর্টে আর্জি ইউপিএসসির। পর্যটকদের পরিযায়ী আকর্ষণ। বাঁকুড়া থেকে জলপাইগুড়ি পরিযায়ী পাখি দেখতে হুড়োহুড়ি। কখনো একা একা, কখনো ঝাঁকে ঝাঁকে। বাঁকুড়ার আকাশে ডানা মেলেছে পরিযায়ী পাখি। অতিথিরা আসে অক্টোবর নভেম্বরে, কত পথ পেরিয়ে সারা শীত কাটে বিষ্ণুপুর শহরের যমুনা বাঁধে। এই পাখিরাই এখন পর্যটকদের আকর্ষণ। ক্যামেরার লেন্সে পরিযায়ী পাখি দর্শন। মোটামুটি 4 থেকে 5 হাজার পরিযায়ী পাখিরা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যমুনা বাঁধে। এদের মধ্যে সরাল, কটন পিগমি গুস, গাদোয়াল এবং লিটিল গ্রিপ, এই 4 রকম ভ্যারাইটি মোটামুটি যমুনা বাঁধে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যমুনা বাঁধে বিভিন্ন ধরনের র্যাপ্টার, মানে যেগুলো শিকারী পাখি, তারাও এদের জন্য তারাও আসে এবং এবছরও এসেছে। সকালের দিকে এবং বিকেলের দিকে এরা যে ওড়াওড়ি করে সেটা দেখতে আমাদের একজন পক্ষী প্রেমী হিসাবে খুবই ভালো লাগে এবং আমরা দেখতে, ছবি তুলতে আসি এবং স্থানীয় মানুষরাও খুব এটা উপভোগ করে। জলপাইগুড়িতেও পরিযায়ী পাখির কিচিরমিচির। তিস্তার পাড়ে গজলডোবা জলাশয়ে পরিযায়ী পাখি দেখতে পর্যটকদের ভিড়। এভাবেই প্রতি বছর আসে পরিযায়ীরা, ডানা মেলে ওড়ে ফেব্রুয়ারিতে ঘরে ফেরা। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।